আমার তো মনে হয় আমরা উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরাকে দেখি নাই, আমরা আবু জাহেলকে দেখি নাই, আমরা নমরুদকে দেখি নাই, আমরা ফিরআউনকে দেখি নাই, কিন্তু বর্তমান বাংলার জমিনে যারা কোরআনের হক কথাগুলো বলা নিষেধ করে দিচ্ছে, যারা কোরআনের কথাগুলো মসজিদে বলার জন্য নিষেধ করে দিচ্ছে, আমার তো মনে হয় এই জামানায় যারা কোরআনের কথা নিষেধ করে দিচ্ছে ওই আবু জাহেলের চাইতে নিকৃষ্ট কাফের আছে। এই সমস্ত মানুষ কথা বলে ঠিক কিনা? আমরা তো সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সমস্ত নেতার পিছনে আমরা ঘুরবো না, যার ভিতরে কোরআন নাই আমরা সেই দলের মধ্যে থাকতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরাও নেই সেই দলের। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার আপনার একটি সামনে পরীক্ষা আসতেছে, আগামী নির্বাচনে যেই দলের মধ্যে কোরআন থাকবে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করব কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিতে হবে। বর্তমান গোটা বাংলাদেশের মধ্যে প্রতিটা মানুষের কর্ণে ঘরে একটি শব্দ শোনা যাচ্ছে যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাশুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান প্রতিটা মানুষ চায়ের দোকানে বসে গল্প করতেছে যে আগামী দিন হচ্ছে কোরআন ওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে জামাতে ইসলামের দিন, আগামী দিন হবে মামুনুল হকের দিন, আগামী দিন হবে চরমনের দিন, আগামী দিন হবে মাদ্রাসা মসজিদ ওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্র ভবনে পাঠার জন্য আপনাকে আমাকে যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চে দেওয়া লাগে আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দেখান লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আপনি আমি যে আল্লাহু আকবার বললাম এর লাভটা কি? পরে আমি আয়াতের তর্জমায় আসতেছে আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা তোমরা তোমাদের পবিত্র জবানে যদি একবার বলছো আল্লাহু আকবার, এর অর্থটা হচ্ছে আল্লাহ মহান। তোমরা কি আমাকে দেখেছো? আমার প্রিয় ভাইরা, যারা আজকে আমরা কোরআন শোনার জন্য আসলাম, কোরআন বুঝার জন্য আসলাম, আসলে কেউ কি এখানে এমন ব্যক্তি আছে যে আল্লাহকে আপনি দেখেছেন? আছে? কেউ কি আছে? আল্লাহর নবীকে কি আপনি দেখেছেন? বলবেন যে হুজুর না দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখেন নাই। না দেখার পরেও যে আজকে কোরআনের মাহফিলে আপনি আসলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও আমার গোলামেরা, তোমরা যদি আসমানের নিচে জমিনের উপরে কোনো ভদ্রলোক দেখতে চাও, যদি ভদ্রলোক দেখতে চাও তাহলে ওই জায়গায় চলে যাও। যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বুঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম আসমানের নিচে জমিনের উপরে এই মানুষগুলাই হচ্ছে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বলি, আল্লাহ বুঝতে পারলাম কোরআন শুনলে ভদ্রলোক হওয়া যায়। ও আল্লাহ, তোমার কোরআনে কি এমন কিছু আছে যে অভদ্র লোকগুলো কারা? আল্লাহ সাথে সাথে অ্যানসার দিয়ে দিল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম অভদ্র লোক তো তারা, এই যে আজকে মাইকের আওয়াজ সকলের কণ্ঠে যাচ্ছে, প্রতিটা মানুষ মাইকের আওয়াজ শুনতেছে, বসে আছে চায়ের দোকানে, বসে আছে বিভিন্ন চা স্টলে, বিভিন্ন দোকানপাটে বসে আছে, কেউ রাস্তা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা বলল ও আমার গোলামেরা,
কিছুক্ষণ আগে তোমরা শুনলে ভদ্রলোক, এবারে যদি তোমরা অভদ্র লোক দেখতে চাও ওই জায়গায় চলে যাও, যারা কোরআনের এই জান্নাতের বাগানে না বসার পর যারা রাস্তায় ঘুরে বেড়ায়, যারা দোকানপাটে ঘুরে বেড়ায়, যারা বিভিন্ন চা স্টলে বসে থাকে, এই মানুষগুলো আল্লাহর কোরআনের ভাষা হিসাবে এই মানুষগুলাই হচ্ছে অভদ্র লোক। সকলে বলি নাউজুবিল্লাহ। ও আল্লাহ, বুঝতে পারলাম এরা না বুঝার পরে কোরআন শোনার জন্য আসতেছে না আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা বলল এরা যে অভদ্র লোক তার কোয়ালিটি হলো তিনটা। বলেন তো কোয়ালিটি কয়টা? অভদ্র লোকের কোয়ালিটি হচ্ছে তিনটা, আর যারা ভদ্র লোক হবে তাদের কোয়ালিটি কয়টা আমরা কোরআন থেকে জানি নেব। জানতে চান কি চান না আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই যে অভদ্র লোকগুলো তো তারা, এই যে কোরআনের আয়োজন এত সুন্দর করা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা কোরআন শোনার জন্য এসেছিল কিনা? তারা কি করল? আবু জাহেল মুসলমান হতে পারে নাই, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা এরা কিন্তু মুসলমান হতে পারে নাই, কিন্তু আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। কি করেছে বলেন তো দেখি? কোরআনকে ভালোবেসে এই আবু জাহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা তারা কি করলো? রাতের ঘুম হারাম করে দিয়ে আল্লাহর নবী যে কোরআন তেলাওয়াত করতেছে এই বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে কোরআন তেলাওয়াত শুনতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু তারা কি মুসলমান হয়েছে? তারা মুসলমান হয়েছে না, তারা মুসলমান হয় নাই, কিন্তু কোরআনকে তারা ভালোবাসে। ভালোবাসার কারণে তারা কোরআন শুনতেছে। আমার ভাইয়েরা, মজার একটি কাহিনী, যেই সময় আবু জাহেল কোরআন শুনতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাত পেরিয়ে গেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা কোরআন শুনতেছে, শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল, কিন্তু মজা শেষ হয় না আমার ভাইয়েরা। যেই সময় আবু জাহেল দাঁড়িয়ে কোরআন শুনেছিল, আচ্ছা বলেন তো ওই সময় কোনো কি এরকম সামিয়ানার ব্যবস্থা ছিল? ছিল? আবু জাহেল যখন কোরআন শুনেছে কোনো সামিয়ানার ব্যবস্থা ছিল না, কোনো প্যান্ডেলের ব্যবস্থাও ছিল না, এমনকি বসার জায়গাও ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুঃখের বিষয়ে তার হেদায়েত ছিল না, না থাকার কারণে সে মুসলমান হতে পারে নাই। কিন্তু আবু জাহেল আল্লাহর কোরআনকে ভালোবাসার পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলো। বর্তমান জামানা এমন একটি হয়ে গেছে আমার ভাইয়েরা, এই যে এত সুন্দর আয়োজন যারা করলো, আর যেই মানুষগুলো শোনার পরও যারা আজকে শুনতেছে না, যারা শুনতেছে আওয়াজগুলো তাদের কারণে কর্ণে চলে যাচ্ছে, যারা শুনতেছে শোনার পরও যারা আসতেছে না, আমার তো মনে হয় ওই আবু জাহেলের চেয়েও নিকৃষ্ট লোক এগুলো। কথা বলেন ঠিক কিনা? এরা নামের মুসলমান, এরা কামের মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা শুধু নামের শরীরে মোহাম্মদ লাগায়, ভোটার আইডি দিলে এনআইডি কার্ডে তারা মোহাম্মদ লিখতে পারে, আল্লাহর কোরআনের ভাষা হিসেবে এই মানুষগুলো কখনো মুসলমান হতে পারে না। মুসলমান হতে গেলে আপনার আমার শর্ত থাকতে হবে 7টা। বলেন তো কয়টা? 7টা। আল্লাহ তাআলা প্রথমে বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তুমি কেমন মুসলমান? আজকে কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ, তুমি মুসলমান দাবি করলে আল্লাহ তাআলা বলল নামের শুরুতে তোমার মুহাম্মদ হতে পারে, কিন্তু প্রকৃতিতে তুমি মুসলমান হতে পারো নাই। আমার ভাইয়েরা, তাহলে উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনল। সেই সময় সামিয়ানার ব্যবস্থা ছিল না, বসার কোনো ব্যবস্থা ছিল না। তারা কোরআনকে এত ভালোবাসে, রাত পেরিয়ে গেল কোরআন শোনা থেকে তারা বিরত থাকতেছে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সমস্ত বান্দাগুলো ঈমানদার হবে, যারা মুসলমান হবে, কোরআনের আওয়াজ যেখানে যাবে, কোরআন থেকে যেখানে আলোচনা করা হবে, মুমিন বান্দাগুলো এরা লেপ তোষককে লাথি মেরে দিয়ে তারা আর বাসায় বসে থাকতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসার কারণে এই ভালোবাসার মানুষগুলো কোরআনের টানে এই জান্নাতের বাগানে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল
যারা আসলো না, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের ভাষায় আমি অভদ্র লোক হিসেবে আখ্যায়িত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানাই দিল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলল ওয়ালাকাদ জারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সেই মানুষগুলো কারা? যাদের অন্তর আছে, যাদের দিল আছে, তারা অনুভব করতেছে না আল্লাহর কোরআনের ভাষা। এই মানুষগুলো হচ্ছে অভদ্র লোক। সকলে বলি নাউজুবিল্লাহ। ও আল্লাহ, এই যে অভদ্র লোকের আরো কি কোনো কোয়ালিটি আছে? আল্লাহ তাআলা বলল অবশ্যই অবশ্যই আরো কোয়ালিটি আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ও আমার গোলামেরা, ভালো করে জেনে নাও, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই যে অভদ্র লোকের কোয়ালিটি গুলো হচ্ছে, এই মানুষগুলো চক্ষু থাকবে। বলেন তো কি থাকবে? চক্ষু থাকবে। এই চক্ষু থাকার পর তারা দেখিও না দেখা ভান করবে। তার মানে আজকে কোরআনের আলোচনা হচ্ছে প্রতিটি মানুষ কিন্তু আপনি আমি চক্ষু দিয়ে দেখতেছি। দেখার পরে যে সমস্ত বান্দাগুলো আসতেছে না, আল্লাহ তাআলা বলল আমার কোরআনের ভাষায় এই মানুষগুলোই হচ্ছে অভদ্র লোক। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা জানাই দিল যে এই মানুষগুলোর চক্ষু আছে। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই মানুষের দুইটা কিন্তু কান আছে। বলেন তো কি? দুইটা কান আছে। এই মানুষের প্রতিটি মানুষের কর্ণে কোহরে মাইকের আওয়াজ যাচ্ছে। তারপরে যারা আসতেছে না, আল্লাহর কোরআনের ভাষা হিসেবে আল্লাহ তাআলা বলল উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলল শুধু অভদ্র লোকেরা তা না, এই মানুষগুলো হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এবারে প্রশ্ন হয় হুজুর চতুষ্পদ জন্তু কাকে বলা হয়? যার মানে যার চারটা পা আছে তাদেরকে বলা হয় চতুষ্পদ জন্তু। তার মানে আপনার বাড়িতে গরু আছে। আচ্ছা বলেন তো দেখি গরুর পা কয়টা? কয়টা? আচ্ছা বলেন ছাগলের পা কয়টা? একটা কুকুরের পা কয়টা? একটা বিড়ালের পা কয়টা? একটা খিনজিরের পা কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানাই দিল এই মানুষগুলো যারা কোরআন শোনার পর আসতেছে না, এই মানুষগুলো একটা গরুর চাইতেও নিকৃষ্ট। সকলে বলি নাউজুবিল্লাহ। শুধু কি গরু তাই না আমার ভাইয়েরা, এই মানুষগুলো একটা খিনজিরের চেয়েও নিকৃষ্ট। এটা আমার কোনো, এটা আমার মুখের কথা না। আল্লাহ তাআলা বলল উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ মানুষ যারা, যারা কোরআন শোনার জন্য আসলো না, এই মানুষগুলাই হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের আলোচনাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া শুরু করলো, মক্কার জমিনের কাফেরগুলো তারা কি করলো, যাতে করে কালিমার আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছে না যায়, এই জন্য মক্কার জমিনের কাফেরগুলো কোরআনের কথা যখনই শুনে তখন তারা ওখান থেকে পালিয়ে যায়। কি যায় বলেন তো দেখি? পালিয়ে যায়। শুধু কি পালিয়ে যায় আমার ভাইয়েরা তাই না, আল্লাহ তাআলা জানাই দিল জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবার। সকলে বলছি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল আমার নবী যখন কোরআনের দাওয়াতগুলো দিত, কালিমার দাওয়াত মানুষের মাঝে যখন পৌঁছে দিত, ওই সময় মক্কার জমিনের কাফেরগুলো তারা কি করলো? পালিয়ে যেত। শুধু পালিয়ে যেত না, ফি আযানিহিম, এই মক্কার জমিনের কাফেরগুলো দুষ্ট ছিল, তারা কানের ভিতরে আঙ্গুল দিত, আঙ্গুল দিয়ে তারা দৌড় দিত যাতে করে কোরআনের আওয়াজ তারা শুনতে পায় না। আমার তো মনে হয় ওই জামানার কাফেরগুলো তারা কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়েছিল, কিন্তু বর্তমান জামানায় যেই সমস্ত মানুষগুলো কোরআন শোনার পর আসতেছে না, আমার তো মনে হয় ওই কাফেরের সেই তো নিকৃষ্ট মানুষ বর্তমান দাঁড়িয়েছে, যারা কোরআন শোনার পরেও যারা আসতেছে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর নবী
বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করলেন আর কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে শোনাচ্ছেন, এটা কিন্তু কাফেররা সহ্য করতে পারলো না। কাফেররা জানাই দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফী মিল্লাতিনা فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, ওই জামানার কাফেরগুলো বলল, ও আল্লাহর নবী, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে না দাও তাহলে তুমি আমাদের দেশ থেকে চলে যাও, এই ভূখণ্ড তুমি ব্যবহার করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরগুলো এইরকম পরামর্শ দিচ্ছে তখন আল্লাহর নবীর মনটা মলিন হয়ে গেল। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে তার নবীকে সান্ত্বনা দিল, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, ও আমার হাবিব, টেনশন করিও না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এখানে জয়ী করে দেব, তোমাদেরকে বিজয়ী আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দেব। ওদের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নিয়ে আমি আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ক্ষমতা তুলে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে মক্কার জমিনের কাফিরগুলো তারা যখন নবীর সাথে পাইল না, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জানিয়ে দিল, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছি, প্রতিটা নবীর একটা করে মিশন ছিল। সেই মিশনটা হচ্ছে প্রতিটা নবী এসে বলেছিল, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আনি'বুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো। প্রতিটা নবী মিশন এটাই ছিল। প্রতিটা নবী যখন কালিমার দাওয়াত দিত, এই সময় কাফেরগুলো তারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভালো কথাগুলো বলল, যখন বলল ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই জামানার কাফেরগুলো তারা বলল, আদমের নামটা আমরা পরিবর্তন করে দেব। নামটা পরিবর্তন করে দিয়ে কাফেরগুলো নাম রেখে দিল আব্রাহাম। কি নাম বলেন তো দেখি? আব্রাহাম না, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ব্যঙ্গ নাম তৈরি করলো, নাম দিল তারা অ্যাডম। কি বলেন তো দেখি? অ্যাডম। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, ওই কাফেরগুলো তারা কালিমার দাওয়াত গ্রহণ না করার পর তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ব্যঙ্গ নাম দিয়ে দিল, যেই নামটার নাম হচ্ছে আব্রাহাম। বলেন তো কি নাম? আব্রাহাম নাম দিল আমার ভাইয়েরা। এবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, ওই দুষ্ট কাফেরগুলো তারা বলল, মুসার একটা ব্যঙ্গ নাম তৈরি করে দাও। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ব্যঙ্গ নাম তৈরি করলো, তারা দিয়ে দিল জোসেফ। কি নাম বলেন তোমার ভাইয়েরা? জোসেফ নাম দিল। একে একে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআনের দাওয়াতগুলো দিচ্ছে আমার ভাইয়েরা, কালিমার কথাগুলো বলতেছে, মানুষকে বলতেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাকে ব্যঙ্গাত্মক নাম দিয়ে দিল। দুষ্ট কাফেরগুলো বলল, ঈসার নাম আমরা রেখে দিলাম যিশু। বলেন তো কি? যিশু। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক একই কথা বলল। কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলাম। ওই জামানার দুষ্ট কাফেরগুলো তারা বলল, দাউদের নাম আমরা রাখবো না। তারা একটা ছদ্ম নাম দিয়ে দিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিল ডেভিড। বলেন তো কি নাম? ডেভিড। একে একে এই ধারাবাহিকতা ধরে রাখার পর তারা কি করলো? আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতগুলো মক্কার জমিনে প্রতিটা অলিতে গলিতে পৌঁছে দেওয়া শুরু করে দিল, ওই জামানায় মক্কার জমিনের কাফেরগুলো আমাদের নবীর নামটাও ব্যঙ্গ তৈরি করলো। শুনতে চান কি চান না? এই ব্যঙ্গ নামটা দিল যে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, সুতরাং মুহাম্মাদের নামটা আমরা চেঞ্জ করে দেব যাতে করে মানুষকে এটা খারাপ ভাবে। এই জন্য মক্কার জমিনের দুষ্ট কাফিরগুলো আমার নবীর নামটা ব্যঙ্গত্ব করে দিল। এই নামটা তারা মুহাম্মদ নাম উল্টে দিয়ে বলল মুসার নাম। কি বলেন তো দেখি? মুসার নাম। এটা ব্যঙ্গাত্মক নাম দিল, মুহাম্মদ বলবে না, তারা বলল কি? মুসার নাম বললো। কি নাম বললো বলেন তো দেখি? মুসার নাম। আমার প্রিয় ভাইয়েরা, তারা কি করলো? একটা ব্যঙ্গাত্মকটা নাম তৈরি করলো। আপনার আমার নবীর নাম দিল মুসার নাম। কি বলেন তো দেখি? মুসার নাম।
এটার নামের অর্থ হচ্ছে অপ্রশংসিত। কি বলেন তো দেখি? অপ্রশংসিত। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কোনো দোষ ছিল নাকি? কোনো দোষ ছিল না, শুধু একটি অপরাধ ছিল, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন তো কি? ওয়াত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো। আর একটি কথা বলতো, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এটাই ছিল অপরাধ। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী কোরআনের কথা বললো, দুষ্ট কাফিরগুলো ব্যঙ্গাত্মক নাম দিয়ে দিল। আজও যারা বাংলার জমিনে যারা কোরআনুল কারীমের কথাগুলো বলতেছে, এই জামানো মানুষগুলো আমাদের আলেম ওলামাদের একটা ব্যঙ্গাত্মক নাম তৈরি করে দিল, যেই নামটা হচ্ছে যারা কোরআনের কথা বলে এদেরকে বলা হয় রাজাকার। কথা বলেন ঠিক কি না? আমি একটা হিসাব করে দেখি, না এটা তো আসলে তারা ভুল বলে না। ওই যে কাফিরগুলো তারা যে ব্যঙ্গাত্মক একটা নাম তৈরি করতো, এখনো এই জামানায় আপনি আমি আবু জাহেলকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নমরুদকে দেখি নাই, আপনি আমি ফিরআউনকে দেখি নাই। কিন্তু বর্তমান জামানায় যারা কোরআনের কথাগুলো বলতেছে আর যারা এই কথাগুলোকে বাধাগ্রস্ত করে যারা বলে, যারা কোরআনের কথা বলে, এরা হচ্ছে রাজাকার। সুতরাং এদের কথা শুনে যাবে না। আমার তো মনে হয় আমরা উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরাকে দেখি নাই, আমরা আবু জাহেলকে দেখি নাই, আমরা নমরুদকে দেখি নাই, আমরা ফিরআউনকে দেখি নাই। কিন্তু বর্তমান বাংলার জমিনে যারা কোরআনের হক কথাগুলো বলা নিষেধ করে দিচ্ছে, যারা কোরআনের কথাগুলো মসজিদে বলার জন্য নিষেধ করে দিচ্ছে, আমার তো মনে হয় এই জামানায় যারা কোরআনের কথা নিষেধ করে দিচ্ছে, ওই আবু জাহেলের চাইতে নিকৃষ্ট কাফের আছে এই সমস্ত মানুষ। কথা বলে ঠিক কিনা? আমরা তো সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সমস্ত নেতার পিছনে আমরা ঘুরবো না। যার ভিতরে কোরআন নাই আমরা সেই দলের মধ্যে থাকতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআন নাই যেখানে আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরাও নেই সেই দলের। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার আপনার একটি সামনে পরীক্ষা আসতেছে, আগামী নির্বাচনে যেই দলের মধ্যে কোরআন থাকবে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করব কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আওয়াজ দিতে হবে। বর্তমান গোটা বাংলাদেশের মধ্যে প্রতিটা মানুষের কর্ণে ঘরে একটি শব্দ শোনা যাচ্ছে, যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাশুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতিটা মানুষ চায়ের দোকানে বসে গল্প করতেছে যে আগামী দিন হচ্ছে কোরআন ওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন হবে জামাতে ইসলামের দিন, আগামী দিন হবে মামুনুল হকের দিন, আগামী দিন হবে চরমনের দিন, আগামী দিন হবে মাদ্রাসা মসজিদ ওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রভবনে পাঠার জন্য আপনাকে আমাকে যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। কারা কারা প্রস্তুত? আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, যাই হোক, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমার প্রিয় ভাই অনেক দূর থেকে এসেছে। যাই হোক, আসলে আমরা যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কোরআনের হক কথাগুলো মাঠে ময়দানে বলতে পারি। আমরা দোয়া করতে চাই কি চাই না? দোয়া করতে পারবেন না? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি এই যে একটা গুনাহগার বান্দা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরআনের আলোচনা করতেছি, আমার আলোচনা আপনারা অন্য জায়গায় শুনতে পাবেন। যেহেতু বাহির থেকে আমরা মেহমান নিয়ে এসেছি, অবশ্যই আমরা তার কথাগুলো শ্রবণ করব। যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তায় দাঁড়িয়েছেন, দোকানপাটে দাঁড়িয়েছেন, ভাই ওখানে থেকে কোনো লাভ নাই। আপনি জান্নাতের বাগানের ভিতরে আসেন, আসলেই আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করায় দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আরেকটি কথা হবে না, কারণ আমাদের মেহমান যেহেতু এসে গেছে, আমার প্রিয় ভাই, আমার বন্ধু, এখন আপনাদের কোরআন থেকে সুন্দর আলোচনা উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।